ওম গং গণেশায় নমঃ। আধ্যাত্মিক জগতের সকল সদস্যদের জানাই আমার অভিনন্দন। আজকে আমি নষ্টচন্দ্র সম্বন্ধে কিছু বলবো। একবার গণেশ চতুর্থীতে প্রতি ভক্তের বাড়িতে গণেশ ঠাকুর মোদক ভক্ষণ করে ভরা পেটে তার বাহন ইঁদুরে চেপে ফিরছিলেন। এখানে উল্লেখ্য, গণেশ অত্যন্ত মোদকপ্রিয় দেবতা। পথে ইঁদুরের সামনে একটি সাপ এসে পড়লে সে ভয়ে কাঁপতে শুরু করে। এতে গণেশ ঠাকুর পড়ে যান ও তার পেট ফেটে সব মোদক রাস্তায় গড়িয়ে পড়ে যায়। গণেশ উঠে সেগুলোকে কুড়িয়ে পেটের মধ্যে পুরে পেটের ফাটা জায়গাটি ওই সাপ দিয়ে বেঁধে ফেলেন। আকাশ থেকে চন্দ্র গণেশের এই কাণ্ড কারখানা দেখে হেসে ফেলেন এবং গণেশের বিশাল দেহ ও গজমুখ নিয়ে অপমান করতে শুরু করেন। চন্দ্রের এমন আচরণে ক্রুদ্ধ হয়ে গণেশ ঠাকুর শাপ দেন যে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর দিন যে চাঁদ দেখবে তার জীবনে নেমে আসবে দুর্ভোগ, হতে হবে অপমানিত। কথিত আছে, এর থেকে স্বয়ং কৃষ্ণ নিস্তার পাননি। সেই দিনে চাঁদকে দেখে কৃষ্ণ মণি অপহরণের মিথ্যা অভিযোগে অপমানিত হয়েছিলেন। অপর এক কাহিনী অনুসারে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ কৈলাস থেকে জন্মদিনের ভোজ সেরে যখন স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকে নিয়ে গণলোকে ফিরে যাচ্ছিলেন, তখন পথে চন্দ্রের সাথে দেখা হয়। আপন সৌন্দর্যে গর্বিত চন্দ্র গণেশের হাতির মাথা ও বিশাল ভুঁড়ি নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করেন এবং ঋদ্ধি ও সিদ্ধির মতো অপরূপ সুন্দরী স্ত্রী গণেশের ভাগ্যে কি করে জুটল এ নিয়ে অপমান করতে থাকেন। এতে গণেশ ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিসম্পাত করেন, ফলে চন্দ্র নিষ্প্রভ হয়ে পড়েন। গণেশ এও অভিশাপ দেন যে এরপর থেকে আর কেউ চন্দ্রকে দেখবে না, আর যদি দেখে তার জীবনে দুর্ভোগ নেমে আসবে। চন্দ্র তখন গণেশের কাছে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এতে গণেশ শান্ত হয়ে তার অভিশাপকে কিছুটা লাঘব করেন। চন্দ্রের জ্যোতি ফিরে আসলেও মুখে কালো ছাপের মতো কিছু কলঙ্ক থেকে যায় ও ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে চন্দ্র শাপগ্রস্তই থাকেন, যার ফলে ওই দিন চন্দ্রদেব নষ্টচন্দ্র হিসেবে থেকে যান। আর তার দর্শনের ফলে মানব জীবনে দুঃখ নেমে আসে। ধন্যবাদ।